कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কথামৃতে উদ্বোধন থেকে প্রকাশিত যে কথামৃত দুটো খণ্ডে, তার প্রথম খণ্ডটা পাঠ করছি। আজকে এর পেজ নাম্বার হচ্ছে 198। এখানেতে আমরা দেখছি একজন ভদ্রলোক আসছেন, তিনি ওখানকার ডেপুটি। তিনি এসে ঠাকুরের সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে একজন যার সন্তান মারা গেছে তিনি ঠাকুরের কাছে এসেছেন। তো এরকম ঘটনার সময় কিভাবে একজন বাবাকে, যার সন্তান চলে গেছে, তার সেই বাবাকে কেমন করে সান্ত্বনা দেওয়া যায়। তো ঠাকুর নিজে নিজেই একটা গান ধরেছেন, জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তনু, রসনা ধনুতে নিয়ে প্রেম গুণ, ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্রতায়ে সন্ধান করে, আর এক যুক্তি রণে চাই না রণরতি, শত্রুনাশে জীব হবে সুসঙ্গতি, রণভূমি যদি করে দাসরথী ভাগীরথীর তীরে। এরকম ভাবে একটা গান করছেন। গানটা হচ্ছে, এই শরীর যখন আছে, এই শরীরটা তো চলে যাবে, শরীর তো বরাবর থাকে না, কিন্তু এই শরীরের মধ্যে যে মন আছে, যে চিন্তা আছে, সেই চিন্তাটি আছে আমাদের বুদ্ধির উপর বেস করে। এই বুদ্ধিটাই ওপরে, এই বুদ্ধিটাই হচ্ছে আমাদের জীবাত্মা। কেননা বুদ্ধির উপরে যে চৈতন্য, সেটা প্রতিফলিত হচ্ছে। সুতরাং ঠাকুর বলছেন ওইটাকে স্মরণ করো, করে তুমি যুদ্ধে যাও। যুদ্ধ মানে এই শরীরটা ত্যাগ করে আর একটা শরীর নিতে হবে। এরকম ভাবে মৃত্যুর জন্য ভয় না পাওয়ার জন্যই বলছেন। তা কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনি কর্তা। আমাদের এটা খুব সুন্দর সংস্কৃত যে উপদেশাবলী থাকে, সেখানে বলছে তাবৎ ভয়স্য ভেতব্যম यावत् भयम अनागतम, आगतम तु भयम वीक्ष्य प्रतिकूर्या यथोचितम। ততক্ষণ পর্যন্ত ভয়টাকে ভয় পেতে হয় যখন ভয়টা আসেনি। এই ভয় পাওয়াটা ভালো, কেন কি সাবধান থাকবে। কিন্তু একটু এসে গেলে, সামনে যদি কোনো বিপদ এসে যায়, তখন বুদ্ধি করে যা যা করলে ভালো হয় সেটি করতে হয়। প্রতিকুর্যাৎ যথোচিতম, প্রতিকার্য করতে হবে সেরকম ভাবে বুঝে। তারপরেই বলছে তাকে আম মুক্তারি দাও। তো ভগবানের উপর নির্ভর করে দিতে হয় সবকিছু, তোমার উপরই সব নির্ভর। ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যাহাই করুন। এই যে কথাগুলি বলে আমাদের নিজেদের উপর একটা বিশ্বাস এনে দিচ্ছেন। এরপরে আর একটা করতে গিয়ে বলছেন, এসব অনিত্য, গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য ঈশ্বর তিনটি কাজ করছেন, স্থিতি আর প্রলয়। একটাই ঈশ্বর, তিনি তিনটি কাজ করে চলেছেন। একটা হচ্ছে কি সৃষ্টি, একটা স্থিতি আর প্রলয়। তো তিনি তো করছেন সৃষ্টি, তিনি স্থিতি রেখেছেন, আবার তিনি প্রলয় করছেন। তো মাঝে মাঝে মনে হয় যে একজন একটা ড্রামা তৈরি করছে, ড্রামাতে কাউকে একবার দুবার পাঠ দিয়েছে, সে একবার এলো, একটু পাঠ করলো, চলে গেল। ওটা ওই ড্রামাতে ওর মধ্যে রয়েছে, ওই পাঠটা ওইটুকু ওর। আমাদের জীবনেও দেখা যায় অনেক সময় কেউ আসে, খুব অল্প বয়সেই চলে যায়, ওই ড্রামাতে ওইটুকুই তার অভিনয়। আমরা মনে করছি এলো কেন, চলে গেল কেন, এরকম হবে, কিন্তু অভিনয় ওইটুকুই ছিল, সেই জন্য ওইটুকু করেও চলে গেল। তেমনি যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু স্থিতির মধ্যে রেখেছেন, আবার তিনি তাকে তুলে নিচ্ছেন।
পুরো প্ল্যানিংটা এমন ভাবে করা হয়েছে করেন যে যাতে যার যেটুকু কর্তব্য যা করবার ওইটুকু করেই চলেছে। অনেক সময় মনে হয় এত ভালো মানুষ। সেদিন আমাদের একজন ভদ্রমহিলা ফোন করেছেন, করে বলছেন আপনি কেন বিদেশে চলে গেছেন? আমি কেন, তোমার কি অসুবিধা হলো? তো বলছেন না, আপনার মতো ভালো লোক এখানে থাকলে ভালো হতো। আমি যে আচ্ছা, আমি যেহেতু ভালো করে তোমার সঙ্গে কথা বলি ওই জন্য আমি তোমার কাছে ভালো লোক, আবার কারোর সঙ্গে কথা বলিনি ওর কাছে খারাপ লোক, তাহলে কি দাঁড়ালো? একই। এবারে যদি আমি আবার ইন্ডিয়া ফিরে যাই, তখন যার সঙ্গে কথা বলিনি বলবে আবার এই লোকটা ফিরে এসেছে। তাহলে দাঁড়াচ্ছেটা কি? যার সঙ্গে আমি ভালো তার মনে হবে আমার কাছে থাকুক, যার কাছে আমি ভালো নই সে বলবে দূরে যাক। কিন্তু তা তো হবে না। ওই ড্রামাতে সবকিছু যার যে অভিনয়টা করবার সেটা করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। একজন একটু আগে একটি ইন্টারভিউ দেখছিলাম, তো ইন্টারভিউতে একজন বিখ্যাত আর্টিস্ট, তাকে ভগৎ সিং এর পাঠ দেওয়া হয়েছিল, ও করেনি। তো তখন ওর উপরে দোষ দেওয়া হলো যে ভগৎ সিং এর মতো একজন লোকে পাঠ করলো না, কেননা ও দেশদ্রোহী বা হিন্দু নয়, সেই কারণে যে অভিনেতা হিন্দু নয়। তারপরে যখন ওকে জিজ্ঞেস করা হলো আপনি করলেন না কেন, বলছে দেখুন ভগৎ সিং 22-23 বছরের একজন যুবক, ভালো করে ঘুমও পাচ্ছেনি, কিন্তু কি শৌর্য। আমার 45 বছর বয়স, আমি যতই সাজি গুজি কিন্তু ভগৎ সিং এর মতো ওইটা দিতে পারবো না। একটা অল্প বয়সী ছেলে, তার মধ্যে দিয়ে একটা কনফিডেন্স, একটা শক্তি, একটা দেশভক্তি প্রকাশিত হচ্ছে। একটা 45-50 বছরের লোক সেটা কিছুতেই করতে পারবে না। আমি সারা জীবন অভিনয় করছি, আমি এটা জানি, তাই করিনি। এর সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই। তো অনেক সময় আমরা বুঝতে পারি না ভগবান যে কাকে দিয়ে কি করাচ্ছেন, কেন করাচ্ছেন, কতক্ষণ করাবেন, সব তার উপরে চলে। তাই ঠাকুর বললেন অত কিছু ভাবতে হবে না, আমোক্তারি দিয়ে দাও। আমার জীবন আমি যে পেয়েছি, আমি যে বেঁচে আছি, সেটাই তো একটা মজার। আমি জানতামই না বাঁচবো কি মরবো, জন্মাবার পর কে আমাকে খাওয়াবে, কে আমাকে দেখবে, কিছু তো জানতাম না, কিন্তু হয়েছে তো, আছি তো। সুতরাং কেউ একজন আছেন যে সমানে, যে যাকে আমার মা করেছেন, তার মনে আমার প্রতি টান দিয়েছেন, তো বাবাকে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন, তারা আমাকে রক্ষা করেছেন, চলছে তো। তখন তো তুমি জানতে না। সুতরাং এখনো জেনে রাখো কেউ একজন আছেন, যেটা হবার সেটা হবে, ভয় পেও না। সৃষ্টি, স্থিতি আর প্রলয় তিনটি করছেন তিনি। প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিন্তু সৃষ্টির বীজগুলো থাকবে। তো এক একটা যুগ আসে, সেই যুগটা শেষ হয়, যুগটা শেষ হবার পর আবার নতুন করে আর একটা যুগ শুরু হয়। যদি জিজ্ঞেস করা হয় প্রথম কবে শুরু হয়েছিল, বলা যাবে না, তার কারণ প্রথম বলে কোনো কিছু নেই। যবে থেকে ঈশ্বর আছেন তবে থেকেই সৃষ্টিও আছে, তবে থেকে ওইগুলোই চলছে। তো ঈশ্বরের সৃষ্টির মধ্যে সবগুলো একসঙ্গে হয়েই চলেছে। তবে এই যে পুরো সৃষ্টিটার মধ্যে যাকে সৃষ্টি করতে দেওয়া হলো, তিনি হলেন ব্রহ্মা। এই ব্রহ্মাই যে বারবার সৃষ্টি করছেন তা না, একটা সৃষ্টি তার হাতে। তিনি ওই সৃষ্টিতে যখন ভগবান তাকে ভাগ দিলেন, তিনি সেটাকে নিয়ে 4 ভাগে ভাগ করলেন, 4টে টুকরো করে। তখন বললেন না, এটা হচ্ছে সত্য যুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ, কলি যুগ, এসব করলেন, করে ধরে ভাগ করলেন, করলেন। আবার যখন নেক্সট কলিযুগের পর ধ্বংস হয়ে আবার সত্য যুগ আসবে, আবার নতুন ব্রহ্মা আসবে, আবার নতুন ইন্দ্র আসবে। এটা যে একই লোক করে যাচ্ছে, এটা খুব অদ্ভুত ভাবে এই জিনিসটা হচ্ছে। সুতরাং অত কিছু না করে যেখান থেকে সৃষ্টি সেখানে যাতে ফিরে যেতে পারি, তাহলে তো আর সমস্যা থাকে না। আজকে সকালবেলায় আমাদের সানডে যেমন ডিসকোর্স হয়, তো বৃহদারণ্য উপনিষদ, তো ব্রহ্মণ কি, তো সেটাই বলতে গিয়ে ওইটাই হচ্ছে আমাদের ভেতরে যে চৈতন্যটা, সেটাই হচ্ছে ব্রহ্মণ। কিন্তু চৈতন্যটাকে বাদ দিয়ে আমি সবকিছু করে যাচ্ছি, ফলে দুঃখ কষ্ট হচ্ছে। আর চৈতন্যের ওপরে যে ছায়াগুলো পড়েছে, সেইটা ধরবার জন্য আমি প্রাণপণ করছি। এই যত জগতের নানান রকম সব দিক দেখছি, তখন সেটা ধরবার চেষ্টা করছি, কিন্তু যার মাধ্যমে আসছে সেটা তো দেখছি না। ছোটবেলায় আমাদের স্কুলের বাইরেই ছুটি হলেই বেরিয়ে
দৌড়ে দৌড়ে গিয়ে একটা ছোট্ট গাড়ি থাকতো, টিনের গাড়ি, খোপ খোপ থাকতো, আর ওই লোকটাকে একটু পয়সা দিলে একটা খোপ খুলে দিত, তখন এমনি করে দেখতে হতো। ও একটা এরকম করে কি ঘোরাতো, আর নানা রকমের ছবি যেত, তাজমহল, অমুক তমুক, খুব প্রচন্ড উৎসাহ হতো। আমার পাশে তাকিয়ে জিজ্ঞেস করতাম, তাজমহল দেখতে পাচ্ছিস? বলছে একই তো ছবি দেখছি তো। দেখতে পাচ্ছিস মানে কি? একই তো ছবি, যদিও আলাদা আলাদা গর্ত, কিন্তু ছবি তো একই। এখন এই যে একই ছবি কিন্তু আমরা বারবার দেখে চলেছি, ওইটাই ঘুরে চলেছে। যে এটা বুঝে যায় আর ওর মধ্যে ঢুকবে না, আর যেটা বোঝে না তখন এই গর্তটা দিয়ে দেখবে, ওইটা দিয়ে দেখবে, ওটা দিয়ে দেখবে, সমানে ঘুরতে থাকে। এই ছোট্ট জিনিসটি যেই বুঝে যাব, সত্যটা যেই বুঝে যাব, আর আমাদের দুঃখ থাকবে না। তাই উনি বলছেন সৃষ্টি তো চলতেই থাকবে, তুমি সৃষ্টির মধ্যে যদি থাকতে চাও তো চলো, অসুবিধা কিছু নেই, বারবার এরকম ভাবে ঘুরতে থাকবে। কিন্তু যদি সৃষ্টির বাইরে যেতে চাও তাহলে দুটো জিনিস করতে হবে। এক, ওই সকালবেলাতে যাজ্ঞবল্ক্য বলছিলেন নিজের উপরে বিশ্বাস রাখো, রেখে বাস বলো আর আমি এই মধ্যে জড়াবো না, হয়ে গেল। অথবা এই ঠাকুর যেমন এখানে বললেন দ্বৈত ভাবে ঈশ্বরের উপরে নির্ভর করে বাস চুপচাপ থাকো, যখন যে দায়িত্বটা আসবে ওটা করব, যদি যেটা ভালো হবে যেটা মন্দ হবে দেখা যাবে। তারপরে অধরের প্রতি উপদেশের কথা বলছেন। এখানে আমরা দেখেছি যে কিভাবে কর্মগুলো হয়। তো সে বলতে গিয়ে সংস্কৃতিতে যেমন গীতাতে বলছেন প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বসা, প্রকৃতি কাজ করে চলেছে। কিভাবে? গুণ, গুণ মানে সত্য, রজ আর তম, এই তিনটে গুণ দিয়ে কাজ করছে। আর আমি মনে করছি আমি কাজ করছি, আমি করছি, এই ভাবটা থাকার ফলেই কষ্টটা হচ্ছে। কিন্তু প্রকৃতি করিয়ে নিয়ে চলেছে। যদি সম্পূর্ণভাবে এটার উপর নির্ভর করি তখন খুন করলেও পাপ হবে না, এরকম অবস্থা। কিন্তু খুন কেউ করবে না, কেন? কেন সেই মুহূর্তে সে দেখতে পাবে সে আর অন্যদের মধ্যে কোনো পার্থক্য নেই। খুব সুন্দর আজকে আলোচনা ছিল সকালবেলাতে। তো বলছেন তুমি কি করে বুঝবে যে ব্রহ্মজ্ঞান হয়েছে? তুমি বলছেন তার মধ্যে যার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে সে কাউকে নিন্দা করবে না, কোনো ক্রিটিসিজম করবে না। সুতরাং যদি আপনি ডিক্লেয়ার করতে চান ব্রহ্মজ্ঞানী, কাউকে নিন্দা করলে চলবে না। এখন নিন্দা করা মানে কি হলো? ডিফারেন্স হয়ে গেল না? তো সন্ন্যাসীরা ওই জন্য রাজনীতির মধ্যে ঢুকে না। রাজনীতি মানে ক্ষমতার ব্যবহার, ক্ষমতা করতে গেলে একজনকে তো তাড়াতেই হবে, সরাতে হবে। আমি নেব আর তুমিও নাও, তাতে তো রাজনীতি হয় না। সুতরাং রাজনীতি মানে আমার ক্ষমতা, আর সন্ন্যাস মানে তোমার সবকিছু, আমার চাই না। এই দুটো কি করে একসঙ্গে যাবে? তো এই কারণেতেই এটা আলাদা আলাদা করে ধর্ম করে দেওয়া হয়েছে। তো একটা হচ্ছে গৃহীর ধর্ম, আর একটা সন্ন্যাসীর ধর্ম, আর একটা ছাত্রের ধর্ম, এরকম করে করে। নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।